আজকে শাশুড়ি মার আমার মধ্যে রান্নার কম্পিটিশন, মাটন কষা। ঠিক আছে, আমি একদিন রান্না করেছিলাম, সেখানে মাটন কষাটা যেরকম টেস্ট হয়েছিল, আজকে শাশুড়ি মার হাতে রান্না মাটন কষা কিরকম টেস্ট হয় পরিবারের লোকেরা খেয়ে বলবে, ওরাই পড়বে বিপদে। দেখা যাক কি হয়। ম্যারিনেট চলছে মাটনটা। কি দিয়েছো এর মধ্যে? টক দই, হলুদ, লবণ, হলুদ আর একটু সরষের তেল। তপসে মাছের ঝাল হবে। মাটনের আলুটা এখানে ভাজা চলছে। এবারে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল, এবারে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, মাটনটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এদিকে মশলাও রেডি। এর মধ্যে কি কি দিয়েছো? এটা আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আছে। রসুনও আছে, আর আলুগুলো ভেজে তুলে রাখা আছে। আর এদিকে হচ্ছে কড়াতে পড়ে গেছে তেল, গরম কড়াইতে পড়ে গেছে গরম মানে গোটা মশলা। এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবারে চলে যাচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট। নুন দিয়ে দেওয়া হলো, এবারে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। ভালো করে মশলাটাকে কষতে হবে। এবারে জল দিয়ে দেওয়া হলো। সেদ্ধ করে রাখা মাটনটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো। ভিজে রাখা আলুটাও দিয়ে দেওয়া হলো। আর একটু গরম জল অ্যাড করে দেওয়া হলো ফোটার জন্য। এবারে ঢাকা দিয়ে দেওয়া হলো ফোটার জন্য। অসাধারণ গন্ধ বেরিয়েছে, দেখা যাক। আমি খাই না, ফলে আমি তো বলতে পারবো না, বাকিরা কি বলে তার জন্য অপেক্ষা। এবারে শেষ ফিনিশিং চলছে, সেটা হচ্ছে এই যে ঘি আর গরম মশলা। গরম মশলাটাও কিন্তু বাড়িতেই বানানো, শাশুড়িমা নিজে বানিয়েছে, তো নিজের হাতের তৈরি গরম মশলা। এটাই মনে হচ্ছে সিক্রেট রান্নাটার। খেতে বসে গেছি আমরা। এটা হচ্ছে আমাদের সেই ব্যালকনি বাগানের যে উচ্ছে, সেই উচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে নোটে শাক, আর এটা হচ্ছে আমাদের তপসের ঝাল, যেটা আমাদের খাবার। ফেলছি তপসে মাছের রসা, যেটা হয়েছে, এটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছে। বাট মাটনটা কেমন হচ্ছে চলো জেনে নিই।